নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে কাঁচা পাবদার ঝোলের রেসিপি সঙ্গে নিয়ে এসেছি। এখানে একটি মশলা প্রথমে তৈরি করেছি, যেখানে ছিল রাঁধুনি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আর এরপরে একটি কড়াইতে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়েছি কালো জিরে, তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে বাটা, আর দিয়ে দিয়েছি হলুদ, স্বাদ অনুসারে লবণ, আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম রাঁধুনি আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, সেইটা এর মধ্যে ব্যবহার করেছি। এরপর মশলাটা সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখানো কাঁচা পাবদাগুলো কিন্তু এইভাবে দিয়ে দেব। এখনও কিন্তু আমি গ্যাস জ্বালাইনি, পুরোটাই আমি হাতে মেখেই করছি। তারপরে গ্যাস ধরিয়ে এরপরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে মাছটা সেদ্ধ হতে দেব। প্রায় 10 মিনিট মতো সেদ্ধ হয়ে যাবার পরে এইভাবে হাতে ধরে কড়াইটাকে নাড়িয়ে দিচ্ছি, কারণ কি খুন্তি দিয়ে নাড়ালে কিন্তু পাবদা মাছগুলো ভেঙে যেতে পারে, যেহেতু পাবদা মাছ ভীষণ নরম হয়। তারপরে যখন একদম মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, প্রায় 10 থেকে 15 মিনিট মতো রান্না করলেই মাছ পুরো সেদ্ধ হয়ে যায়। তারপর এর মধ্যে শেষে আমি দিয়ে দেবো গরম জল। যেহেতু এটা কাঁচা পাবদার ঝোল, তাই গরম জল দেওয়ার পরে আর বেশিক্ষণ না ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা পাবদার ঝোল। সামনে গরমের দিন আসছে, এইভাবে একবার কাঁচা পাবদার ঝোল করে দেখবেন। এক থালা ভাত এই পাবদা মাছের ঝোল দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে ফলো, লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার।